আমি শুনেছি বীরেন্দা নাকি বাড়িতে এসেছে, চাকরি পাওয়ার পরে কলকাতা চলে গেছে, আর দেখা হয়নি। অথচ ছোটবেলায় দুজনে একসঙ্গে কত খেলাধুলো করেছি, আর সবসময় যেন বলতো আমি তোকে বিয়ে করব। যাক, ওনার বাবা মারা গেছে, এসেছি, যেমন কি হোক দেখা করতে হবে। হ্যারি মালতী, তুমি? এই বাবা মারা গেছে তাই বাড়িতে আসতে হলো। সত্যি তোর কথা সবসময়ের জন্য মনে পড়ে। মিথ্যে কথা বলছো তুমি, এখন আমাকে ভোলাবার জন্য মিথ্যে কথা বলছো। মিথ্যা কথা নয়, সত্যি বলছি। কিন্তু শোন, ডিউটি তো খুব কড়া চাপ, যার জন্য আসতে পারি না বা ফোনে একটু কথা বলতে পারি না। তাছাড়া তোর নাম্বার তোমার জানা নেই। আচ্ছা, এবার যাবার সময় নাম্বার নিয়ে যাবে কেমন? বেশ, কিন্তু তুই তো অনেক বড় হয়ে গেছিস, সত্যি তোকে দারুণ লাগছে। যা, মিথ্যে কথা বলো না। মিথ্যা কথা না, সত্যি কথা বলছি। না, মিথ্যে কথা বলছি এখন, বলে সত্যি। সত্যি বলছি। জানো, তোমাকে আমি সবদিন কত ভালোবাসি। কোনো খাবার খেতে গেলে তোমাকে না দিয়ে কোনোদিন খেয়েছি? সে তো আমি জানি, যে কোনো জিনিস তোদের বাড়িতে চুরি মানে তৈরি করলে আমার জন্য চুরি করে নিয়ে আসতিস, আমি খেতাম। তাই তোমাকে সবসময় জন্য আমার এই বুকের মাঝখানে রেখে দিতাম। এখনো আছে তুমি আমার বুকের মাঝে। কই দেখি? এই দেখো না, কান দাও, দেখবে সব শুনতে পাবে। তাই তো, কই? তুই যে বললি আমি তো শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? আমার বুকের মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আচ্ছা, আমার বুকের মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে, তোমায় নিয়ে নাও ভাসি যাবতে পান্ত, ভালোবাসার ঘর বাঁধিয়া হব দিশান্তর। তোমায় আমি ভালোবাসি, বুঝাবো কেমনে। আচ্ছা, আমার বুকের মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে। সাগরের পানি যেমন নদী ছুটে যায়, তেমনি করে আমারই মন তোমায় পেতে চায়। তুমি আমার জীবন তরি, তুমি আশার আলো জীবনে। আমার বুকের মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে। তোমার বুকে মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে। আমার বুকে মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে। সত্যি তোর ভালোবাসা না ভুলবার নয়। কিন্তু শোন, তুই কিন্তু যাবি আমাদের বাড়িতে, বাবার যে কাজকর্ম হবে ওখানে থাকবি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আসি। চলে যাবি? যাই, তোমার কত কাজ না। হ্যাঁ, ঠিকই বলেছিস। ঠিক আছে, দাদা হয়তো আমাকে খুঁজছে। এই যাবি কিন্তু, ভুল করবি না। দাদা যদিও নিমন্ত্রণ না করে, আমি কিন্তু তোকে বলে দিলাম তুই যাবি। তুই না গেলে আমি কিন্তু তোকে বাড়ি থেকে তুলে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, যাও, আমি যাব। বাই। বাই। না, দাদা হয়তো খুঁজছে, যাই। মা, ছি ছি মা, তুমি এ কি করেছো বলো তো দেখি? হ্যাঁ, আরে আমরা এখন বড় হয়েছি, তুমি এইভাবে কাপড় টাপড় নষ্ট করে ফেলেছো। কাপড়ে পায়খানা প্রস্রাব এগুলো আমরা এখন পরিষ্কার করতে পারি? ওরে বাবা, কি করবো বল? কখন যে পায়খানা হয়ে যায় আমি তো নিজেই বুঝতে পারি না।
ভাইরে, হ্যাঁ দাদা, এদিকে আয়। দেখেছিস মা কি অবস্থা করেছে? দেখ, পায়খানা করে সব নষ্ট করেছে। এক কাজ করতে হবে। আর মা আজ 1-1.5 বছর এই বিছনায় ভেবে পড়ে আছে। তুই তো বাড়িতে থাকিস না, আমাকে একা একা সব পরিষ্কার করতে হয়। তুই আজকে পরিষ্কার করবি। চল ওই পুকুরে ওখানে নিয়ে গিয়ে গরম জল করে মাকে চান টান করিয়ে এনে তারপরে আবার ঘরে রেখে দেবো। মাগো, তুমি একটু বলতে পারো না? আরে দাদাকে তো ডেকে বলতে পারবো যে বাবুরি আমার পায়খানা পেয়েছে। আমরা এখন পারি, ছেলে মানুষ। বাবা, ওরে আমি কি ইচ্ছাকৃত ভাবে করি নাকি? আমি তো চেষ্টা করি তোদের বলবার, কখন পায়খানা হয়ে যায়, কখন প্রস্রাব হয়ে যায় আমি জানি না বাবা। ঠিক আছে ঠিক আছে, চলো। ইস, কি বাজে গন্ধ মাগো। এ দাদা, ধরো 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 ধরো, মাকে নিয়ে চলো ওই পুকুর পাড়ে গিয়ে গরম জল করে, কারণ ঠান্ডা পড়েছে, এই ঠান্ডা জলে ধোয়ালে মা হয়তো মারা যেতে পারে। চলো ওই পুকুর পাড়ে গরম জল করে তারপরে মাকে ধুইয়ে দিতে হবে। না, আমাকে ঠাকুর বাড়িতে যেতে হবে। বাবার কাজকর্ম করবার জন্য ব্রাহ্মণকে জানিয়ে আসি আসবার জন্যে, এবং কি কি প্রয়োজন সমস্ত কিছু জেনে আসি। তা নাহলে মুশকিল হয়ে যাবে। ওই সময় কি বলতে কি বলবে, আগের থেকে আমি যাই ঠাকুর মশার বাড়িতে। যাক, ঠাকুর এমনি ভাবে যে কটা দিন বেঁচে আছি পার করে নিয়ে যেও। মানুষকে বোকা বানিয়ে বানিয়ে বহু কিছু করেছি। এই দোতলা বাড়িটা, এটা ওই লোকের পকেটের টাকা, সেটা দিয়েই করেছি। আবার শুনলাম ও পাড়ায় সেই রায়মশাই মারা গেছে, তার ছেলে পেলে ভালো, ছোটটা নাকি চাকরি করে অনেক টাকা পায়। যেমন করে হোক না কেন ওদের কাছে অনেক কিছু পাকাতে হবে, যেমন তত 2-1 বছর বসে খাওয়া যায়, সেই চেষ্টাই করতে হবে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, একে একই হারাধন, কি মনে করে? সে কি আপনি জানেন না আমার বাবা মারা গেছে? ও হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম লোক মুখে যে তোমার বাবা মারা গেছে। তা তা বাবু, হ্যাঁ আমাকে কি করতে হবে? শুনুন, আপনাকে গিয়ে বাবার মানে ওই ক্রিয়াকর্ম কি আছে সেগুলো করতে হবে। আর এই ক্রিয়াকর্মে কি কি লাগবে একটু বলতে পারেন? দেখো বাবা, এটা পরিষ্কার কথা, মানে তোমার বাবা কি কি ভালোবাসতো, কি কি জিনিস খেতে ভালোবাসতো, কি কি ব্যবহার করত। যেমন ধরো এই যে খাট, যে খাটটায় তোমার বাবা ঘুমোতো, সেই খাটখানা কি কাঠের? সেই কাঠের একটা খাট দিতে হবে। আমার বাবা তো শাল কাঠের কাঠ ছাড়া কোনোদিন ঘুমায়নি, তাহলে ওই শাল কাঠের একখানা খাট দিতে হবে। আর তারপরে জামা কাপড় রাখতো কিসে? কেন, ওই সেগুন কাঠের আলনা ছিল, তাহলে একটা সেগুন কাঠের আলনা দিতে হবে। আর ফ্রিজ টিরিজ, হ্যাঁ ফ্রিজ তো ছিল, ফ্রিজে তো সবার সব কিছু থাকতো। না না, ফ্রিজ যখন ব্যবহার করতো ফ্রিজও একটা দিতে হবে। ঠাকুর মশাই, এগুলো কি প্রয়োজন? আরে বাবা, প্রয়োজন না হলে বলবো কেন? তোমার বাবা ওই আত্মা শান্তি পাবে না ওখানে গিয়ে যদি ওই ফ্রিজটা না দাও, বুঝেছো? আচ্ছা, তোমার বাবা ওই বলছিলাম ওই মানে দুধ টুধ খেত? হ্যাঁ, আমার বাবা সব দিন দুধ ছাড়া ভাত খায়নি। দুধ হলে উনি সব দিন কয়েকটা ভাত বেশি খেয়েছে, মানে বেশ 2-4 মুঠো ভাত বেশি খেত। তাহলে কি গরুর দুধ খেত? কেন, কালো গরু? হ্যাঁ বাবা, এই তো সুন্দর কথা বলেছো। তাহলে একটা সুন্দর দেখে কালো গরু, কালো গাই গরু কিনবে। মানে যে গরুর দুধ তোমার বাবা খেত সেই কালো রঙেরই গরু একটা কিনে দেবে। কেমন? এটা দিতে হবে? আরে না দিলে হবে কেন, তোমার বাবার আত্মার শান্তি হবে না তো? আচ্ছা আচ্ছা, আর কি? আর ধরো ওই যে থালায় ভাত খেত, যদি কাঁসার থালা হয় তাহলে একখানা কাঁসার থালা, যদি কাঁসার এই পাথরের থালা হয় একটা পাথরের থালা। আচ্ছা আচ্ছা, আর আর জামা কাপড় কি ধরনের ব্যবহার করতো সেইগুলো গুছিয়ে। আচ্ছা ভালো কথা, এটাও বলতে ভুলে গিয়েছিলাম, ওই তোমার বাবা কি ধানের চাল খেত? দেখুন, আমার বাবা সব দিনই ওই গোবিন্দভোগ যে ধানটা আছে না, ওই ধানের চাল খেত। বাবা, খুব ভালো কথা মনে করেছো। তাহলে এক কাজ করবে, যে জমিতে ওই গোবিন্দভোগ ধানের চাষ হতো সেই জমির অর্ধেকটা দিতে হবে, আর ওই যে যতগুলো ধান হয় তার অর্ধেকটা ধান দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি যাবেন কালকে সকাল সকাল করে
হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি চলে যাও। আমি আচ্ছা বাবা শোনো, তো আমি তো বুঝতে পারছি মালপত্রের জন্য মোটামুটি আবার অনেক কষ্ট করতে হবে। ওখানে আমি এখান থেকে একটা 4 চাকা গাড়ি নিয়ে যাব, হ্যাঁ, মালপত্রগুলো তুলে আনার জন্য। ঠিক আছে, আপনি যাবেন, হ্যাঁ, সঙ্গে একটা লোক নিয়ে যাবেন, কারণ অতগুলো মাল তুলতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আসছি। হ্যাঁ আসো, যাই। ব্রাহ্মণ যা কিছু বললো, না ভাইয়ের সঙ্গে গিয়ে আলোচনা করতে হবে। যাই আমি। আজকে মোটামুটি একটা ভালো লোক পেয়েছি, ওর ছোট ভাইটা চাকরি করে। আজকে মোটামুটি যা হবে না, শালা ধান নেব, গরু নেব, খাট পালঙ্ক, অনেক সোনা দানা, ওই আংটি ফাংটি যা যা ব্যবহার করতো সব চেয়ে নিতে হবে। হ্যাঁ যাই আমি। দাদাকে পাঠিয়েছি, দাদা তো এখনো ফিরে এলো না। ভাই দাদা, বলছিলাম কি, ওই ঠাকুরের কাছে গিয়েছিলাম, ঠাকুর যা বললো সে তো অনেক খরচ। কি বলেছে দাদা, তুমি আমাকে বলো তো কি বলেছে? বলেছে বাবা যে খাটে শুতো সেই খাট দিতে হবে, যে জমির ধান খেত সেই জমি দিতে হবে, গরু দিতে হবে, তারপরে বাবা যতগুলো আংটি পরতো হাতে সেই আংটি দিতে হবে, তারপরে গলায় যে সোনার চেন পরতো সেই চেন দিতে হবে, এই ধরনের মোটামুটি সমস্ত কিছু দিতে হবে। তা না হলে নাকি বাবার আত্মার শান্তি হবে না। ওরে শালা ঠাকুর, ঠাকুর আগে মানুষ অশিক্ষিত ছিল। ঠিক আছে দাদা, তুমি কোনো চিন্তা করো না, ওই ব্রাহ্মণকে আসতে দাও, তারপরে যা করবার আমি করব। চলে এসো, আমরা মালপত্র সব রেডি করি, তারপর দেখি ওই ঠাকুর কি করে নিয়ে যায়। চলে এসো দাদা। হ্যাঁ বাবা, বাবা হারাধন, হারাধন ঠাকুর মশাই এসে গেছেন? হ্যাঁ বাবা, তা নাও সবকিছু জোগাড় যন্ত্র করো। এই তো এই দেখুন, এখানে এই যে তিল তুলসী দ্রুভা, তারপরে এই যে কলার খোল, তারপরে এই যে কাঁসাকুসা, সব কিছু রেডি আছে। যে গঙ্গা জল আছে, এখানে দুধ আছে, হ্যাঁ, মোটামুটি মন্ত্র পড়তে যা কিছু লাগে সব আমি গুছিয়ে রেখেছি। আর মালপত্র ওই দেখুন ওই যে রেখে দিয়েছি। হ্যাঁ বাবা, তোমার বাবার হাতে তো অনেক আংটি ছিল, আংটি ফাংটি, হ্যাঁ হ্যাঁ সব জোগাড় করা হয়েছে। আপনি নিশ্চিন্তে থাকুন, সব পাবেন। আপনি তাহলে এই মন্ত্রের কাজটা শুরু করুন। তা বাবা আমি বলছিলাম কি, ওই আমি তো সঙ্গে লোক নিয়ে এসেছি, মালপত্রগুলো গাড়িতে তুলতে থাকি লোক দিয়ে। আরে না না, আপনি আগে মন্ত্রের কাজটা করুন না, মানে বাবার আত্মার শান্তির কামনার জন্য যেটা আপনার করবার সেটা আপনি করুন। ঠাকুর মশাই, কি বাবা তুমি? হ্যাঁ বলছিলাম আপনি এসে গেছেন, দেখুন আপনি ভালো করে দেখে নেন আপনার মালপত্রগুলো ঠিক আছে কিনা, আপনি যে যা বলেছিলেন। হ্যাঁ বাবা, খুব 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 খুশি হয়েছি বাবা। তোমরা আমি জানি তোমাদের পয়সা আছে, হ্যাঁ তোমরা সব কিছু দিতে পারবে। যা হোক, তাহলে আমি এবার মালপত্রগুলো তোলার ব্যবস্থা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটুখানি অপেক্ষা করুন। ঠাকুর মশাই, একটা ভুল হয়ে গেছে, মারাত্মক ভুল। সে কি ভুল হয়েছে? ঠাকুর মশাই, আপনি তো বলেছেন যে আমার বাবা যা যা ভালোবাসে সব কিছু দিতে হবে, তা সবই তো জোগাড় করেছি, কিন্তু একটা জিনিস ভুল হয়ে গেছে, মারাত্মক। দেখেছো এই কাজ কি করে? হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা আরো বেশি দামিও জিনিস হবে। হ্যাঁ, এটা আরো বেশি দামিও জিনিস হবে, এটা আমাকে নিতেই হবে। বলছিলাম বাবা, তাহলে আর দেরি করো না, দেরি করছো কেন? যাও তাড়াতাড়ি করে ওইটা নিয়ে আসো, তাহলে তারপরে আমি ওই মন্ত্রের কাজটা আরম্ভ করে দিই। আচ্ছা ঠাকুর মশাই, আপনি বসুন, আমি নিয়ে এসছি, কেমন? হ্যাঁ হ্যাঁ বাবা, নিয়ে এসো। আমার মনে হচ্ছে এটা আরো বেশি দামিও হবে। দারুণ সুন্দর, আজকে যা নেব না, গাড়ি ভরে নিয়ে যাব, কয়েক বছর আমাকে নিশ্চিন্ত থাকা যাবে। ঠাকুর মশাই, এই দেখো, কি বাবা, এটা তো মনে হচ্ছে তোমার মা। হ্যাঁ, আপনি বলেছেন আমার বাবা যা 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 ভালোবাসে সব দিতে, তা আমার মাকে আমার বাবা খুব ভালোবাসতো। এ বাবা, এ বাবা রে,
পায়খানা লাগানো রয়েছে। ওরে বাবারে কি দুর্গন্ধ, এ কি করেছো বাবা? ঠাকুর মশাই দেখুন, আমার বাবা যখন মরে যাবে, যেদিন মারা যাবে তার একদিন আগেও আমার মাকে ছাড়া আমার বাবা ঘুমায়নি। তাই আপনার কাছে অনুরোধ, মানে আমার বাবা তাহলে আমার মাকে কত ভালোবাসতো, এই ভুলটা আপনি করবেন না। আর আমার বাবা যখন আমার মাকে এত ভালোবাসতো, আপনি আমার মাকেও নিয়ে যান। না না বাবা, তুমি করছো না ঠাকুর মশাই, এটা আপনাকে নিতে না বাবা, বাবারে তুই কি বাজে গন্ধ, দুর্গন্ধ, না না আমি চাই না না ঠাকুর মশাই, এটাকে আপনাকে নিতেই হবে। তা না হলে আমার বাবা মরে গিয়েছে, আত্মার শান্তি হবে না। আপনার কাছে অনুরোধ, আপনি এই আমার মাকে নিয়ে আমাদেরকে রক্ষা করুন, আর নয় আমার বাবা শান্তি পাবে না। আপনি না বাবা রে, কি দুর্গন্ধ। না বাবা, আমি তোর মাকেও নেবো না, তোর জিনিসপত্র আমি নেবো না বাবা। বাবা আমি চললাম বাবা, আমি চললাম বাবা। শালার ঠাকুর দাদা, এই কলিযুগে এই ব্রাহ্মণ হচ্ছে মেটে সাপ। এরা এই আমাদের মতো লোকদের মাথায় বাড়ি দিয়ে ওরা বেঁচে থাকে। হ্যাঁ, আগে মানুষ অশিক্ষিত ছিল, আমি তো পড়াশোনা শিখেছি, আমি তো পড়াশোনা জানি। ওই বদমাইশের দল ওরা, তাই এইগুলো করে আমাদের মতো গরিব দুঃখের মানুষের মাথায় বাড়ি দিয়ে এমনি ভাবে ওরা বেঁচে থাকে। দেখেছো, এখন সবকিছু না নিয়ে চলে গেছে। ও মা, তুমি কষ্ট পেও না মা, তুমি কষ্ট পেও না। এই ব্রাহ্মণ যা কিছু বলেছে আমরা সব জোগাড় করেছিলাম, কিন্তু তোমাকেও তো আমার বাবা খুব ভালোবাসতো, তাহলে তোমাকে কেন নেবে না? ওরে বাবা, ওরে বাবা, তোর তোর বুদ্ধির প্রশংসা করতে হয়, তা না হলে এই ব্রাহ্মণ সব কিছু নিয়ে চলে যেত। হ্যাঁ মা, তাই আপনাদেরকেও বলি, এই ব্রাহ্মণের কথা শুনে আপনারা এইভাবে কেউ ঠকবেন না। দেখেছেন, আমার বাবা মারা গেছে, আমরা কত কষ্টে দিন কাটাচ্ছি, তার মধ্যে ব্রাহ্মণ কত ফর্মুলা দিয়েছে। খাট দিতে হবে, পালঙ্ক দিতে হবে, আলমারি দিতে হবে, ফ্রিজ দিতে হবে, কোন পাখার হাওয়া খেত সেই পাখা দিতে হবে, সোনার আংটি দিতে হবে, গলার চেন দিতে হবে, মানে সব কিছু উনি নিয়ে ব্যবহার করবে। এটা দিলে আমার বাবার আত্মার শান্তি হবে। হ্যাঁ, মানুষ মরে গেলে তার আত্মার শান্তি কেউ করতে পারে? এই সব হচ্ছে ঢপবাজি। তাই আপনারা কখনো এই ধরনের প্রচারণায় পা দেবেন না, সবাই সাবধান থাকবেন।